আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে একটু মুহাব্বতে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وإذ قال بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাশাআল্লাহ। জবান খুলে যে যেখানে আছে মহব্বতে محمد وعلى آله আর মায়ার সরে পড়ে না
আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমরা যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা জবান খুলে যে যেখানে আছেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি বিমূঢ় হয়ে রাসূল নামের তাসবিহ জপে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজে পাই ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজে পাই আমি বিমূঢ় হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজে পাই ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজে পাই ওই নামই আমার গলার মালা নাম জপে মন জুড়ায় জ্বালা ওই নামই আমার গলার মালা নাম জপে মন জুড়ায় জ্বালা আমার সফল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজে পাই ওই নামের মাঝে ধরে শান্তি খোঁজে পাই ও হাওয়ারে তুই যাস রে কোথায় ছুটলি কি তুই ওই মদিনায় ও হাওয়া তুই যাস রে কোথায় ছুটলি কি তুই ওই মদিনায় তোর সঙ্গে করে নে রে আমার তোর সঙ্গে করে নে রে আমার সালাম নবীর
পায়, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির নাম মোবারক শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে? আর দুটো আমার নবীকে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই পৃথিবীতে যতদিন বাঁচবেন, কত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ওস্তাদ, এলাকার কত নেতা, কত মানুষ আপনার আমার সঙ্গী, কিন্তু যেদিন দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে যাবে, এই রুহুটা যেদিন বের হয়ে যাবে, সেই মুহূর্তে যারা বেঁচে আছেন, যারা মরে গেছে তারা তো কবরের জিন্দেগিতে, যারা বেঁচে আছি, আমার পিতা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি, আপনার পিতা আপনার কাছে পৃথিবীতে সবচাইতে দামি, ঠিক না? আপনি আপনার বাবার সন্তান, আপনার জোড়ার ভাই আছে, আপনার মা আছে, বোন আছে, বিবি আছে, যে হোক না কেন, এত ভালোবাসেন, এত ভালোবাসি, এত সম্মান করি, বন্ধুকে ছাড়া একটা মুহূর্ত এখন চলে না। যখন রুহুটা বের হয়ে যায়, একটা মরা গাছের দাম আছে, কিন্তু একটা মরা মানুষের কোনো দাম নাই। কি বলে? কথা বোঝা যায় না? একটা গাছ মারা গেলে এটাকে কাইটা শুকায়, এটা দিয়ে আবার লাকড়ি বানায় রান্না করা যায়। একটা গাছ মারা গেলে তার কিছু দাম আছে, কিন্তু একটা মানুষ মারা গেলে তার 1.5 পয়সার কোনো দাম নাই। এটাই চরম বাস্তবতা। এত ভালোবাসি, এত ভালোবাসেন, রুহুটা বের হয়েছে, আপনার সেই পিতাকে আপনি মুহূর্তের মধ্যে কোটি টাকার খাট থেকে নামায়া আপনি মাটির বিছানায় শোয়া দিচ্ছেন। কথা না করলে তোমার হচ্ছে না। এটা তো শুধু সুনামগঞ্জ জেলার জন্য সীমাবদ্ধ না, সারা পৃথিবীর জন্য একই সিস্টেম, ঠিক না? তো কার পিছনে দৌড়াচ্ছেন? কার পিছনে আপনি মিছিল করছেন? কার কথা শুনে রাসূলুল্লাহর পথ আপনি ছেড়ে দিচ্ছেন? কার কথা শুনে নবীর আদর্শ থেকে আপনি দূরে চলে যাচ্ছেন? ইন্তেকাল হতে দেরি, পৃথিবীর সবাই আপনাকে আমাকে তারা চোখের পানি দিয়ে বিদায় জানাইতে আসবে, কিন্তু আপনাকে যখন চিরস্থায়ী বাসস্থানে যখন রাখা হবে, আপনাকে যখন 2.5 হাত প্রশস্ত, এই 3.5 হাত লম্বা এই কবরের জিন্দেগিতে যখন আপনাকে শোয়ানো হবে, দুনিয়ার সবাই যাবে আপনাকে বিদায় জানাইতে, আর সেই জায়গায় একমাত্র কামলিওয়ালা নবী আসবে আপনাকে কোলে করে রিসিভ করতে। চিৎকার মেরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন আপনি দুনিয়াতে কার কথা শুনে সেই নবীর আদর্শ আপনি ভুলে যাচ্ছেন? কার কথা শুনে সেই নবীর পথ আপনি ছেড়ে দিচ্ছেন? একটাবার চিন্তা করে দেখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনি কথায় কথায় যদি বলেন যে আমরা মূর্খ মানুষ, গ্রামের কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমরা না যাই না ভুল করছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। সব বিষয় না যাই না ভুল করলে আল্লাহ মাফ করবে না। কথা বুঝেন নাই?
সব বিষয় না যাই না ভুল করলে আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ তাআলা আপনাকে ইলম অর্জন করা ফরজ করে দিয়েছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। এখন নবীকে নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে কিছু বলতে গেলে আপনি বলে দিলেন আমরা না যাই না ভুল করতেছি, আল্লাহ আমাদের মাফ করে দিব। কোরআন হাদিসের ব্যাপারে বলতে গেলে আপনি বলতেছেন না যাই না ভুল করছেন, কিন্তু প্রতিদিন সকালবেলা যখন বাজারে যাওয়া হয়, সকালবেলা যখন বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছেন, কোন মাছটা চাষের মাছ আর কোনটা নদীর অরিজিনাল ফ্রেশ মাছ, এটা নিয়ে কিন্তু কোনো হুজুরে করে জিজ্ঞানো লাগে না। এই জায়গায় কোনো হুজুরের মাসালা লাগে না। সবজি কিনতে গেলে, অর্থাৎ তরকারি কিনতে গেলে কাঁচামাল কোনটা হাইব্রিড আর কোনটা দেশি অরিজিনাল, এটা চিনতে গেলে কোনো মসজিদের ইমাম সাহেবের ফতোয়ার দরকার পড়ে না। কথা বল না, মাছ কিনতে গেলে মসজিদের ইমাম সাহেব লাগে না। তরকারি কিনতে গেলে কোনটা ভালো কোনটা খারাপ যাচাই বাছাই করতে গেলে মসজিদের ইমাম লাগে না, বক্তা লাগে না। নবীর ব্যাপারে কোনো কিছু বলতে গেলে, মিলাদ কিয়াম বলতে গেলে, আল্লাহর ওলিদের সম্পর্কে বলতে গেলে, নামাজুল্লাহ সম্পর্কে বলতে গেলে ফতোয়া দিয়ে দিলেন। হুজুরেরা ভালো জানে হাসরের ময়দানে হুজুরেরা জবাব দিবে। এই বিচার আর চলবো না, হাসরের ময়দানে পিঠা কিন্তু খাইতে হইব। কথা বল ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? চিল্লায় বলেন চাই কি চাই না? আমার নবী ছাড়া দুনিয়াতেও কোনো শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। যেই নবীর দাওয়াত আল্লাহ তাআলা যুগে যুগে সব নবীদেরকে দিয়েই দেওয়াইছেন। আজ আপনারা এত বড় মাহফিল সাজিয়েছেন, মনবেগ সুন্নি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। এক কথায় বলি, আজকের মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া। সোজাই সব মিলাদ কিয়ামের পক্ষে দাওয়াত দেওয়া। ঘুরে পিছিয়ে বলে তো লাভ নাই, কথা ঠিক না? এই মাহফিল মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া, ওলি আল্লাহদের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া, মিলাদ কিয়ামের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া। কোনো এর বাইরে কোনো কিছু আছে? জোরে বলুন আছে? তাহলে বুঝা গেল আমরা যারা এখানে আসছি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই হায়াতুন নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে কইতে হবে, পক্ষে না বিপক্ষে? আমরা নবীর মিলাদ ও কিয়ামের পক্ষে না বিপক্ষে? নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করে বলেন আমিন। এই দাওয়াত এলাকার সবাই কিন্তু কবুল করবে না। এই দাওয়াত এলাকার সকল স্তরের মানুষ আসবে না। এই যে তারা আসবে না, তারা বাইরে থেকে আমাদের কথা শুনবে। শুধু তাই নয়, মাহফিলে অনেক মানুষ আসবে, আলোচনা শুনবে, কিন্তু যখনই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অথবা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলা হবে, এক শ্রেণীর মানুষ, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তারা মাথা ঘুরিয়ে মনটা বেজার করে তারা বাড়ির দিকে চলে যাবে। যারা মাহফিল সাজাইছেন, যুবক ভাইয়েরা, মসজিদ কমিটি, নবীকে ভালোবাসা মসজিদে আলাদা করে দিচ্ছেন। যতটুকু আমি শুনছি, এই পৃথিবীতে হাজার হাজার মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে? আমার নবীর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1400 বছর আগে, আমার নবীজি যখন আরব ভূখণ্ডে, আল্লাহর হাবিব যখন শরীয়তে উম্মতের সামনে, আমার নবীর পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে। তাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পরনে জুব্বা ছিল। এক শ্রেণীর মানুষ নবীর পিছে নামাজ পড়ে নবীর কাছে পরিচয় জানতে চাইছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আমরা লেবাস গায়ে দিয়েছি, মাথায় টুপি পরতেছি, জুব্বা গায়ে দিছি, মুখে দাড়ি রাখছি, আমাদেরকে আপনি একটা পরিচয় দিয়ে দেন। আমাদের পরিচয় কি হবে? মানুষ আমাদেরকে কোন পরিচয় ডাকবে, কি নাম আমাদেরকে দিবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দোজাহানের পয়গম্বর আমার নবীজি তাদের পরিচয় দিতে যায়, আল্লাহ তাআলা বলে, হাবিব এদের পরিচয় আপনি দিয়েন না, এদের পরিচয় আপনি দিয়েন না, এদের পরিচয় দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম পারার দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, একদল মানুষ আমার নবীজির কাছে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাদের পরিচয় নিয়ে তারা জানতে চাইছে, আজকে আমরা যেদিকেই তাকাই না কেন, যেদিকেই দেখি না কেন, বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে, মুসলমানদের ঈমান নিয়ে চিনিমিনি খেলা শুরু হয়েছে। যেদিকেই তাকান, নামাজ দিয়ে মানুষের মধ্যে ঝগড়া হয় না, রোজা নিয়ে মানুষের মধ্যে ঝগড়া হয় না, হজ নিয়ে মানুষের মধ্যে ঝগড়া লাগে না, যাকাত নিয়ে ঝগড়া লাগে না, শুধুমাত্র আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে প্রত্যেকটা সমাজে সমাজে, গ্রামে গ্রামে মানুষের মধ্যে বিভিন্ন দলে মানুষগুলো বিভক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মসজিদে আমাদের জান্নাতের লোক দেখানো হয়, জাহান্নামের ভয় দেখানো হয়, আমলের দাওয়াত দেওয়া হয়, ঈমানের ব্যাপারে কোনো কথা নাই, নবীর সাহাবীদের জীবনী সম্পর্কে কোনো কথা নাই, কিভাবে আমল করা যাইব, কিভাবে জান্নাত পাওয়া যাইব, কিভাবে জাহান্নামে যাইব, এই ভয় মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো আপনাকে জানতে হবে, ঈমান আগে নাকি আমল আগে? এই পিছনে কথা বল, ঈমান আগে নাকি আমল আগে? এখন ঈমান যদি আপনার ঠিক না থাকে, বুড়ি বুড়ি আমল করে তো কোনো লাভ হইতো না, ঈমানের দাওয়াত দেয় না। কিন্তু আমার ভাইয়েরা বাবারা আমলের দাওয়াত দিচ্ছে, আমাদেরকে জান্নাতের কথা বলছে, দিনের দাওয়াত দিচ্ছে, আখিরাতের ভয় দেখাচ্ছে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওইটাছেন আরো জোরে, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم আমলের দাওয়াত দেয়, আখিরাতের দাওয়াত হচ্ছে, জান্নাত জাহান্নামের কথা বলা হচ্ছে। হয় কি হয় না? কথা বলতে হয় কি হয় না? দিনের দাওয়াত, আখিরাতের দাওয়াত, জান্নাত কেমনে পাওয়া যাইব, 70,000 হুর পাওয়া যাইব, গেলমান পাওয়া যাইব, এই সমস্ত আকর্ষণ মানুষকে ধরানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাহমাতাল লিল আলামিনের দরবারে নববীতে একদল মানুষ, তাদের গায়ে জুব্বা আছে, মাথায়
মুখের মধ্যে তাদের দাড়ি ছিল, লেবাস গায়ে দিয়া নবীজির কদম মোবারকে যায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঈমান আনছি বিল্লাহির উপরে, আমান্না বিল্লাহি, ঈমান আনছি বিল্লাহির উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি আখিরাতের উপরে। ও নবী গো, আমাদের পরিচয় আপনি দিয়ে দেন, আমাদেরকে মানুষ কোন নাম ধরে ডাক দিবে, আমাদেরকে মানুষ পরিচয় কি দিবে? আমার নবীজি উত্তর দিবে, আমার আল্লাহ কয় হাবিব, এদের পরিচয় আপনি দিতে যায়েন না। কেন দিয়েন না? এদের পরিচয় দিব আমি আল্লাহ। কি পরিচয় দিবেন গো বন্ধু? আমার আল্লাহ কয়, আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতকে বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম সব কিছুই বিশ্বাস করছে, কিন্তু আপনি নবী নাই, আপনি নবীর ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, অবিল মুমিনিন, এদের ভিতরে একটারও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জান্নাত জাহান্নাম আল্লাহকে বিশ্বাস করছে, হজ করছে, কাবা শরীফ লক্ষ লক্ষ বার তাওয়াফ করছে, আমার নবী সম্পর্কে সিদ্ধান্ত দেয় নাই, আমার নবীকে মানতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা মানছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় থেকে বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ তাআলা কয়, লা ইউমিন, তোদের মধ্যে একটা ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মসজিদ বানায়, আল্লাহ 11 পারার 3 পৃষ্ঠা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা, মসজিদ বানাইছে, মসজিদের কথা বলছিলাম। আমার নবীর জামানায় মসজিদে দিরার বানাইছে এই মুনাফিকরা। মুসলমান মনে রাখেন, এই জাতিকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করছে। কথা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝবেন, যদি না শোনেন খালি মোবাইল টিপে দিকে দিকে তাকা। সকালবেলা চায়ের দোকানের সামনে জিগাইব ওয়াজ কি করছে, আপনি করবেন তোমার একটা মজা হয়েছে। আমনে কথার কথা তবরক নাই নাই, এটা তো ঠিক থাকবেন, তবরক ছাড়া মাছ নাই। আগামী বছর তবরক করতে হইব, কি বলেন রাজি না আপনারা? তবরক করতে হইব। যাই হোক, ওয়াজ যদি মনোযোগ দিয়ে না শোনেন, সকালবেলা করব তবরক মজা হয়েছে, এই সেই কয়ে গেছে। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, মনে রাখেন, বলি ধরেন 1 থেকে 1.5 ঘন্টা কোরআন থেকে আমার নবীর পক্ষে কথা বলবো, এরপরে যদি সময় পাই 2-একটা ইতিহাস বলবো। রাজি আছি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি, আমরা কলা পাতা খায়া আমরা বড়ই নাই, ঠিক কিনা জোরে বলেন? আমি যদি ভুল বলি আপনি ধরিয়ে দেন, আর আপনি যদি ভুলে থাকেন শুধরে যান। কথা বলে না? আমাদের যাহা কিছু সব আমার নবীকে নিয়ে, ঠিক নেই? যাহা কিছু বলবো সব আমার নবীকে নিয়ে। নামের পরে খাদেম বিশ্ব জাকির মঞ্জিল আছে, আমি জাকির পার্টির একটা সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক, কিন্তু আমি সেই দিকে ওয়াজ করতে আসি নাই। আপনি দাওয়াত দিচ্ছেন নবীর পক্ষে কথা বলতে, মসজিদের প্রোগ্রাম, আমি আপনাদের দিকেই কথা বলবো। আল্লাহ চায় তো আমাদেরকে আল্লাহ তাআলা আমার পীরের উসিলায় সব দিকে কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা গোলামদেরকে দান করছেন। রাজনীতির মাঠে রাজনীতি বক্তব্য দিতে বলবেন, বক্তব্য দিতে আপনি বলছেই থাকবেন। নবীর পক্ষে কথা বলতে বলবেন, এই দিকে আমরা কথা বলবো, আপনি শুনবেন। ওলি আল্লাহর পক্ষে বলতে দেবেন, পীর মুরিদিনিয়া, সেদিকে আমরা বলবো। কিন্তু আজকের মাহফিল আশিকে রাসূলরা মসজিদ বানাইছে নবীর প্রেমে, নবীর পক্ষের মাহফিল দিচ্ছেন কোরআন থেকে, নবীর পক্ষে আমার কথা বলা লাগবেই। রাজিনী নাকি চলে যাবেন? আছেন তো আপনারা? অনেক কষ্টে আসছি ভাই, সেই সকাল 9টায় রওনা দিচ্ছি। এখানে আইসে যে আমার ভাইয়ের আমার খাইতে বলছে, আমি বলছি আমি খাবার খাইতে গেলে আমার টাইম পাবো না। অনেক মানুষ বসে রয়েছে, সোজা আপনাদের স্টেজে শুধু অজু করছি, পাঞ্জাবিটা চেঞ্জ করছি, স্টেজে আসছি। তো আপনারও ক্লান্ত, আমি নিজে আরো বেশি ক্লান্ত। এরপরে আপনাদেরকে দেখা ভালো লাগতেছে। আরো 2-3 বছর আগে মনে একবার এই এলাকা আসছিলাম, তো আজকে আমার আল্লাহ তাআলা এনে হাজির করেছেন। 2টি কথা বলতে আসছি, আপনারা শুনবেন না?
নবীজির কথা শুনলে ভালো লাগে না আমাদের? মসজিদ বানাইছে, এই জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে মুমিন, একটা ভাগ মুনাফিক, আর একটা ভাগ হচ্ছে কাফের। সবাই বসে রয়েছি একই জায়গায়। মনে করেন মঞ্চে 5-7 জন আমরা বসে রয়েছি, একই চেহারা, একই লেবাস। এর ভিতরে মুনাফিক আছে, আপনি ধরতে পারবেন না। কাফের আপনি ধরতে পারবেন। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ আমার রাসূল পৃথিবীতে আসার পর সব নবীদের সকল ধর্ম সেখানে বন্ধ হয়ে গেছে। আমার নবী পৃথিবীতে আসার আগে যত কালেমা ছিল, নবীজি আসছে, আল্লাহ তাআলা বলেছে এখন থেকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমি আল্লাহর মনোনীত ধর্ম। সব ধর্ম এখন রহিত হয়ে গেছে, একমাত্র জারি থাকবে আমার হাবিবুল্লাহর কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই আলোচনার ব্যাখ্যা যদি তুমি বুঝতে চাও, তোমাকে পীর মুরিদি যাহারা করতেছ, এত এত আল্লাহর বন্ধুরা রয়েছে যারা মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে কথা বলে, হাবিবুল্লাহর সঙ্গে যাদের দিদার লাভ হয়ে যায়, ওই স্তরে যদি তুমি যাইতে পারো, আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করো, পরওয়ারদিগার মুরাকাবায় বৈশা চক্ষুটা বন্ধ করো, আল্লাহকে তুমি দেখতে চাও, এখন যদি এই সুনামগঞ্জের মুসলমান বাবারা, হয়তো আপনি বলবেন চাঁদপুরি ভাই আল্লাহর সঙ্গে কেমনে কথা বলবো, আল্লাহর তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভব করা যায় না, না ধরা গেলে কেমনে কথা বলবো, না দেখা গেলে কেমনে কথা কমো। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিছে, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীর জমিনে থাকতে যে আমাকে দেখলো না, দুনিয়া তো সে অন্ধ, আখিরাতেও সে অন্ধ। তাইলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় এই পৃথিবীর জমিনে থাকতে আমার আল্লাহর দিদার লাভ করা যায়। কথা বল ঠিক না? আল্লাহ বলেছে মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়ায় থাকতে যে আমাকে দেখলো না, সে দুনিয়া তো অন্ধ, আখিরাত অন্ধ। কয়জন আল্লাহকে দেখতে চাইছেন? কয়জন জীবনে নবীকে দেখতে চাইছেন? কেউ কোনোদিন চাই নাই। মিলাদ পড়ছেন, স্লোগান দিচ্ছেন, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসে গেছেন, কিন্তু কোনোদিন নবী দেখার আশায় বৈশাখ ফোটা চোখের পানি ফালান নাই। এই কথা না বলে কি ওয়াজ করবো বলেন? এগুলো স্বীকার করলে তো আপনার গুনাহ হইতেছে না। এগুলো আপনি জি হ অথবা না, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে কি আপনার গুনাহ হয়? গুনাহ হইতেছে না, বরং গুনাহ যা করছেন এটি মাফ হইতেছে। এনে আমরা যারা আসছি গুনাহ করি না এমন কেউ আছি? আছেন? গুনাহ করছি কারা কারা? সবাই গুনাহ করছি না? গুনাহ মাফ চাইতে এখানে আসছি। যাদের জীবনে গুনাহ নাই তাদের এখানে থাকার দরকার নাই। যারা জীবনে গুনাহ করছেন তারা বসেন, আল্লাহ গুনাহ মাফ করবে। আমিন। আল্লাহ গুনাহ মাফ করবে আমার নবীর উসিলায়। ঠিক না? ঠিক না? এই পৃথিবীতে শ্রেষ্ঠ উসিলা তো আমার নবী। যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এখনো রওজা তোহারে সামনে লেখা। আরে ভাই, যারা নবীর সাথে মেসাল দিতে চাচ্ছ, আমার নবীর সাথে যারা তুলনা দিতে চাচ্ছ, তোমাদের বিবেককে প্রশ্ন করো। এখনো রওজা তোহারে নবীজির রওজা মুবারকের সামনে স্পষ্ট লেখা, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। হে দুনিয়ার মানুষ, জুলুম করছো, গুনাহ করছো, অপরাধ করেছো, এই গুনার জন্য ক্ষমা যদি পাইতে চাও কোথায় যাবি? কাবা শরীফে যাওয়া ক্ষমা চাইলে কাম হইতো না। আল্লাহ কাবা শরীফে
হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বল নিলাম গাধনিলাম নিহিলাম রজনী গন্ধা পনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা বলো ইয়া মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ফুলকে প্রশ্ন করে তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারার কথা শুধু বলে হলুদ ফুলকে দেখে গাঁথব মোরা লক্ষ ফুলের মালা হাসি মুখে ভরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা করে কোন আরো করে বলেন না মারহাবা সেই নবীকে ভালোবাসা সাহাবীরা জান্নাত পাইছে আর আমরা এত শিক্ষিত হয়ে গেছি নবীরে কই মূর্খ নবীরে বানাই বড় ভাই নবীরে বানাই সাধারণ আমার ভাইয়েরা ওয়াজ করে কি যে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো এতটুক ঠিক আছে আল্লাহ তার হাবিবরে বলতে বলছে আপনার মতো আমার মতো সলিমুদ্দিন বলা কলিমুদ্দিন রে বলতে কয় নাই বুঝেন নাই আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছে আমারে কয় নাই নবীরে বলতে বলছে আপনি বলেন আমি তোমাদের মতো উম্মতরে বলে নাই যে তুমি বলো নবীর মতো আবু বকর সিদ্দিক কোনদিন নবীরে সাধারণ করে নাই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন নবীকে সাধারণ বলে নাই সাধারণ তো দূরের কথা নবীজিরে মেয়ের জামাই বানাইছে মেয়ের জামাই বানায় কোনদিন জামাই কইও ডাক দেয় নাই হযরত আবু বকরের ঈমান কি ছিল নবীজি আবু বকরকে পাঠাইছে আরবের বাজারে যে আবু বকর আরবের বাজারে যাও কেন নবীজির হাত মোবারক একটা আংটি ছিল এই আংটি মোবারকের মধ্যে নবীজি আবু বকরের কাছে দিয়ে বলে আরবের বাজারে যাইবা আরবের বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানে আংটিটা দিয়ে বলবে এই আংটিটার মধ্যে আমার আল্লাহর নাম লিখে দিতে সুবহানাল্লাহ কার নাম আরো জোরে আমার আল্লাহর নাম লিখে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী এবং শ্বশুর ভালোবাসা নবীজির আংটি মোবারক হাতে নিয়ে চুমু খাইতে খাইতে আরবের বাজারে গেছে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানে যায় কে স্বর্ণকার আমার রাসূল বলছে এই আংটির মধ্যে আমার নবীজি আল্লাহকে ভালোবাসে আল্লাহর নাম লিখে দিতে এখন স্বর্ণকার সুন্দর করে আংটির মধ্যে আল্লাহর নাম মোবারক লিখে দিছে
আংটিতে যখন আল্লাহ তাআলার নাম লেখা হয়েছে, আবু বকর সিদ্দিকের হাতে আংটি ধরাই দিছে। আবু বকর সিদ্দিক হাতে আংটি নিয়ে, ভালো লাগে না, কেমন জানি লাগতেছে, ভালো দেখা যায় না, মন মানতেছে না। কেন? আবু বকর সিদ্দিক মনে মনে বলতেছে, আল্লাহ, নবীজি আপনাকে দেখছে। আর জোরে কোন নামে সুবহানাল্লাহ। আমার নবী আপনাকে দেখছে। সারা দুনিয়া চায় আপনাকে খুশি করতে, আপনি চান নবীকে খুশি করতে। চিল্লায় কই দিব না সুবহানাল্লাহ। সারা দুনিয়া চায় আমার আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় আমার নবীকে রাজি করতে। আবু বকর সিদ্দিক কয়, আল্লাহ গো, নবীজি আপনাকে দেখছে, আপনারে ভালোবাসছে, আপনারে ভালোবাসা আপনার নামটা আংটির মধ্যে নবীজি লিখতে পাঠাইছে। কিন্তু আল্লাহ, আমি তো আপনারে দেখি নাই, আমি তো আপনাকে দেখি নাই। আপনারে না দেখা আমি আপনার হাবিবরে দেখা পাগল হয়েছি। আমি এই নবীকে দেখা কালেমা পড়ছি, তারে দেখা আমি পাগল হয়েছি। আমি তো আপনার ভালোবাসাটা আমি ভিতরে জাগ্রত করতে পারছি না, কিন্তু আমি আপনার হাবিবরে ভালোবাসি। এই কথা বইলা আবু বকর সিদ্দিক কামাইরারে ডাক দিয়া, হে স্বর্ণকার, তুই যেই জায়গায় আল্লাহর নাম লেখছস, এই জায়গার পাশে দিয়া আমার নবীর নাম লেখা দে। জোরে আপনি থাকেন জমিনে, আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূর চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূর চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক স্বর্ণকাররা, একদিকে আমার আল্লাহর নাম লিখে দিবি, আরেকদিকে আমার নবীজির নাম মোবারক লিখে দিবি। নবীজি বলছে কয়টা নাম লিখতে? হ্যাঁ, জোরে দেব। আবু বকর সিদ্দিক লেখছে কয়টা? কিন্তু ইমানের কাঠগড়ায় দাঁড়ায় দেখেন প্রেমের আলোচনা। দুইটা নাম যখন লেখা হয়ে গেল, আবু বকর সিদ্দিক পাগলা, চোখের পানি ছেড়ে কান্দে, আনন্দিত হয়ে গেলেন। চোখে লাগায়, কপালে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, ভালোবাসা নবীজির আংটি মোবারকে চুমু খাইতে খাইতে নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির সামনে যখন দাঁড়াইলেন, নবীজির সামনে যাইয়া আংটি মোবারকটা আমার নবীজির হস্ত মোবারকে তুলে দিলেন। আমার নবী তো তাকে একটা নাম লিখতে বলছে, আবু বকর সিদ্দিক দুইটা নাম লিখছে। এখন নবীজি যখন আংটি থেকে কাপড়টা খুললেন, কাগজটা সরাইয়া আংটিটা নবীজি হাতে দিলেন। আংটি হাতে দিয়ে ডাক দিয়ে, আবু বকর,
আমি তোমাকে কয়টা নাম লিখতে বলেছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমাকে একটা নাম লেখার হুকুম দিয়েছিলেন, তাইলে তুমি কয়টা নাম লিখে নিয়ে আসলা? হে সুনামগঞ্জের মুসলমান বাবারা, আশিকে রাসূল পাগলেরা, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা নাম লিখে নিয়ে আসছি। আমার নবী কয়, না না, আংটির মধ্যে আমি রাসূল তিনটা নাম লেখা দেখতে পাইতেছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হায় হায়, আমি লিখতে বলছি একটা, তুমি বলতেছো লিখেছো দুইটা, কিন্তু আমার আংটির মধ্যে নাম লেখা তিনটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কসম খায় বলি, তৃতীয় নামের ব্যাপারে আমি আবু বকর কিছুই জানি না। দুইটা নাম আমি লিখেছি, তৃতীয় নামের ব্যাপারে কিছুই জানি না। আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনারে সালাম জানাইছে। কে? কি বুঝলাম না, তোমার প্রায় দেখা মুখ দিয়ে কথা হয় না। সালাম দিছে কে? জোরে জিকির করলে তো 2 ঘন্টা করতে হবে, আবার ওয়াজের লাইনটা তো বেঁচে যাবে। আইসি ওয়াজ করতে, জিকির তো টিভিতে কত দেয়। কথা বলে আল্লাহ চায় তো বিশ্ব জাকির মন্দিরে এমন কোন জিকির নাই যে করি না, জিকির দিলে সব জায়গায় করি। আর আমার ওয়াজের লাইনটা দেয় যাবে, আমি জিকিরে এখন আগে ওয়াজটা করে নি। আপনার হৃদয়ের খোরাকটা আমার নবীর কথা লাগে শুনে নেই। কথা বলে জিকির করবো, জিকিরে করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন সালাম দিছে কে? জোরে গুনাহ হয় নাই? কথায় কথায় তো এখন মিম্বর থেকে ফতোয়া আসে, নবীরে দাঁড়ায় সালাম দিলে গুনাহ হবে। ইয়া নবী সালাম আলাইকা বলা বেদাত। আরে বেটা, নবীরে সালাম দিলে যদি গুনাই হয়, নবীরে সালাম দিলে যদি আমরা জাহান্নামে যাবো, তাইলে হাসরের ময়দানে হিসাব আছে। বিচার যিনি করবে তার সামনে তো সেদিন দাঁড়াবো, কথা তো আছে, কথা আছে না? জিবরাইল ফেরেশতায় আমার নবীর কাছে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 বার আসছে না। জিবরাইল আমার নবীর কাছে 24,000 মতান্তরে 26,000 বার আসছে। এক এক নবীর কাছে, কারো কাছে 40 বার, কারো কাছে 22 বার, 70 বার, 30 বার করে আসছে, কিন্তু আমার নবীজির কাছে 24,000 মতান্তরে 26,000 বার আসছে। বুখারী শরীফ সাক্ষী দেয়, আল বিদায়া ওয়ান নিহায়া সাক্ষী দেয়, জিবরাইল যতবার নবীর কাছে আসছে আয়েশাই কইছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম জানাইছে। জিবরাইল মনে হয় বৈশা ছিল, কথা হয় না? জিবরাইল মনে হয় বৈশা ছিল। কি বলছে? আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আগে আল্লাহর সালাম লন, এরপর আমি জিবরাইলের সালাম লন। জোরে তাইলে জিবরাইলের সালাম দিছে কয় বার? 26,000 বার। 24,000 মতান্তরে 26,000 বার। এই জিবরাইলের চাইতে একটা সালাম আমার আল্লাহ বেশি দিছে। চিল্লায় কইতে মুসলমান, যেদিনের ঘুমাইয়ে পাশে একটা নদী আছে, ইচ্ছা মতো নিয়ে চুবে। হ্যাঁ, ঘুমান যাইতো না তো আজকে, কি কথা ঠিক কিনা? রাজি আছি আমরা? নবীর চরণ
যদি পারে জোরে নবীর চরণে সারা থাকব নবীর চরণ যত জোরে দেবেন আগে অত বেশি কম সারা এই পৃথিবীর মানুষ আমাদেরকে ভণ্ড বলুক, বেদাতি বলুক, শিরকি বলুক, যা মন চায় তাই ফতোয়া দেয়, তবে মনে রাখেন দুনিয়ার কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজকারী মক্কা মদিনার খতিব যদি হয়, তার ফতোয়ার উপর ডিফেন্স করে আল্লাহ হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম দিবে না। হাসরের ময়দানে আমার নবী যে পাগলারে কবুল করবে, উম্মত বানানোর স্বীকৃতি দিবে, সে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার আলেমদের এই কথায় ভয় পাওয়ার কোন কারণ নাই। নবীর সালাম দিছে কে? আরো জোরে বলে কই না আমরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ি, মানে সালাত। আজ আমাকে আলেমরা, হুজুরেরা জাগরে আমরা দাওয়াত দেই, বাড়িতে আইসা দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম আমার ভাইয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এখন আপনাকে আমি দাওয়াত দিছি, আল্লাহ কইছে আমি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি, মানে সালাত। আর উম্মতের কি করতে বলছে? আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ তাআলা কি বলতে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমি আগেই তো বলছি, এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু এদের মধ্যে তিনটা ভাগ আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুসলমান আছে। কাফেরদেরকে দেখলে চিনা যায়, মুনাফিক চিনা যায় না। আল্লাহ বলতেছে হে ঈমানদারেরা, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম। সুবহানাল্লাহ বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে শুধু সাল্লু দুরূদ শরীফ পড়ছে, আর ঈমানদারদেরকে বলতেছে দুরূদও পড়তে হইব, অর্থাৎ সালাতও দিতে হইব, সালামও দিতে হইব। আর সালাত আপনি বৈশা দুরূদ শরীফ পড়লেন, এখন সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে সালাত আছে, সালাম নাই। সালাম দিতে হইলে আপনাকে ইয়া নবী সালাম আলাইকা বলতে হইব, আপনাকে দাঁড়াইতে হইব। কথা বল ঠিক কিনা? ঝগড়া করার দরকার নাই। সালাত এবং সালাম দুইটা শব্দ, এখানে শব্দ তো দুইটা। আপনি একটা বইলে যদি আরেকটা বাদ দেন তাহলে তো কোরআনকে গায়েব করে দিতেন। সল্লু মানে সালাত আর ওয়াসাল্লিমু মানে সালাম। যেই সালাম জানাজার নামাজে দিচ্ছেন, যদি এই সালাম নাই দেওয়া লাগতো সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বলা লাগতো না। ওয়া সাল্লামতা কেন যোগ করা লাগতেছে? কারণ নবীর সালাম দেওয়া লাগবে, নবীর সালাম দেওয়া লাগবে। এই জন্য মৃত্যুর আগে একবার হইলো দাঁড়ায় সালাম দিয়ে কবরে যাইতেছে। কত বড় চোর! আমার কবরে যখন নামায় সবাই তো দোয়া করি, কি বিসমিল্লাহি ওয়া আলা আসেনি আপনাকে শুনাম। যে নবীর মিলাদি পড়বে না, যে নবীর হায়াতুন নবী মানতে পারবে না, ওই বেড়ায় তো নবীর মিল্লাতে ঘুমানোর কোন অধিকার নাই। আমরা বিশ্বাস করি নবী হায়াতুন নবী, আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। আমার নবী বাচ্চা আছে, জিন্দা, হায়াতে জিন্দা। রোজার পর থেকে নবী আমাদেরকে দেখে। এখন যে আমাকে সরাসরি দেখে, আমি কোন বিশ্বাসে পয়সা দ্বারা সালাম দেব? আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল ইমানু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। 11তম পারার 2য় পৃষ্ঠা রাষ্ট্রের আয়াত। আল্লাহ বলে তোমরা কে কি কাজ করো, কোন পাগলায় মাহফিলে বসে আছোস আমি দেখি। দেখেনি নাকি? এখানেও কোনো সমস্যা আছে? আল্লাহ দেখে কি দেখে না? যদি বাইরে দাঁড়ো এসে দেয়নি, দেখে না? সব আল্লাহ তাআলা দেখে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কথা কইবেন, ওয়াজ বুঝবেন। আছে? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। নবীর ব্যাপারে বলতে গেলেই যত সমস্যা, কিন্তু আল্লাহ নিজে বলতেছে বাসারাল্লাহু আমালাকুম। সব আমল, ভালো কাজ করো, খারাপ কাজ করো, সত্য বলো, মিথ্যা বলো, এখানে বসে আছো, ঘুমায় আছো, বাইরে আছো, সব আমি আল্লাহ দেখি। শুধু আমি না, আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে, আমার রাসূলও দেখে। এরপরে কয় শুধু রাসূল না, অল মুমিনুন, মুমিন বান্দা যারা, মুত্তাকিন যারা, আল্লাহর ওলি যারা, তারাও দেখে। এখন আল্লাহ বলছে আমিও দেখি, আমার হাবিবও দেখে। আমি সালাম দিতে দাঁড়াইছি না বইছি, এই সোরেরা তো আমার ঘরে খালি কয় নবী তোমরা যে দাঁড়ায় গেলা, নবী কি মিলে দাইছিনি? আমার ভাইদেরকে আমি জট লেগে রয়েছে তো, জট গুলো ছুড়ে দিয়ে যাচ্ছি। দেখেন কোরআনে আল্লাহ তাআলা ফেরেশতাদের ব্যাপারে একটা আয়াতে বলছে, এন যারা আছেন, ছোট ভাই আছেন, যুবক বন্ধু আছেন, মুরব্বী বাপ আছেন, আমাদের দুই কাঁধে দুইজন আসেনি নাই? কার কার আছে? কোনটা কোনটা তুলে নেবেন? সবার আছে। এটা হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ এক কথা বিশ্বাস করে, দুই কাঁধে দুইজন ভালো মন্দ নির্ধারণ করার দুইজন ফেরেশতা আছে। কোনদিন দেখছেননি? ধরতে পারছেননি?
তো না দেখে আপনি বিশ্বাস করছেন কেন? জীবনে কোনোদিন দেখলেন না, ধরতেও পারলেন না, এটা তো সবাই বিনা বাক্যে সবাই বিশ্বাস করে বানাইলেন। যদি জিজ্ঞেস করি কেন বিশ্বাস করছেন, সবার কাছ থেকে উত্তর আসবে, আল্লাহর কোরআনে বলছে। ঠিক নেই? আল্লাহর কোরআন বলছে। যদি বলি আপনি কার কাছে শুনছেন, মসজিদের হুজুর কইছে। এটাই তো কথা, তো এটাই। আরে ভাই, সূরাতুল ইনফিতার 30 পারার 34 আল্লাহ একটা আয়াতে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, জীবনে কোনোদিন দেখি নাই, ধরতেও পারি নাই, কিন্তু বিশ্বাস কিন্তু সবাই করতেছে। সুন্নিরাও করে, কওমিরাও করে, মিলাদ পড়িলেও করে, মিলাদ না পড়িলেও সবাই বিশ্বাস করে। আমার প্রশ্ন হলো, একটা আয়াতে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিছে, এটা যেইভাবে আমরা সব হুজুরেরা দুনিয়ার সকল শ্রেণীর মানুষকে বুঝাইতে পারলাম, কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ বলল ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। নবীর ব্যাপারে আল্লাহ বলল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবী মুমিনদের জানের চাইতে নিকটে আছে, ফেরেশতা দুই কাঁধে, নবী জানের চাইতে নিকটে। ফেরেশতাদের ব্যাপারে একটা আয়াত, নবীর ব্যাপারে শত শত আয়াত। ফেরেশতাদের তো সবাই বুঝাইতে পারলি, নবীকে কেন বুঝাইলি না? ফেরেশতাদেরটা সবাইকে বুঝাইতে পারলেন, তাইলে নবীকে কেন বুঝাইলেন না? বুঝা গেল ভিতরে সমস্যা আছে, ভিতরে ঘামলা আছে। আরে কোরআন তো একই, কোরআন তো সবাই পড়ছেন। আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, রাসূল তোদের মধ্যে আছে। তো নবী যদি আমাদের মধ্যে এখন থাকে, আমি কেমনে বসে থাকবো? আপনার দুঃসাহস হইব বসে থাকতে? নবী যদি আমার জানের চাইতে নিকটে, জান কোথায়? কেমনে নবী বাদ দিবেন আপনারা? আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শিহরকের চাইতে নিকটে। এই শিহরক কোথায়? আপনার ঘাড়ের মধ্যে। ঘাড় কাইটা অর্ধেক করে ভালিয়ে দিয়েছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক শেষ। বাংলা ভাষায় বুঝিয়ে দিয়ে যাচ্ছে। গরু জবাই করেন না কুরবানি দেন? মুরগি জবাই করেন না? মুরগির কল্লা কিন্তু অনেকে অনেক সময় ফালাই দেয়, মানে কাইটা আলাদা হয়ে যায়। মুরগি কি সাথে সাথে মারা যায়? মারা যায়? খাসি জবাই করতে গেলে ধারালো চুলে এলে খাসির গর্দান আলাদা হয়ে যায়, মানে অনিচ্ছাকৃত ভাবে, কিন্তু সাথে সাথে মারা যায়। আল্লাহ তাআলা হাবিবরে কেমনে উম্মত চিনাইতেছে, উম্মতকে কেমনে নবী চিনে দেয়। হে পাগলা, আমি আল্লাহ তোমার শিহরকের চাইতে নিকটে। এই মুহূর্তে কেউ যদি আমার গর্দান আলাদা করে দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর সাথে আমার সম্পর্ক গর্দান আলাদা হয়ে গেছে, শিহরক কাইটা ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক এখানে শেষ। কিন্তু নবীর ব্যাপার আল্লাহ বলতেছে, হে বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে প্রাণটা আছে, তোমার রুহুটা যতক্ষণ পর্যন্ত আছে, গর্দান আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে রুহু বাইর হয়ে যায় না। 1.5 থেকে 2 মিনিট আপনার এই বডিটা ছটপট ছটপট করতে থাকে। আমার নবী কয় উম্মত, যতক্ষণ তোর দেহটা ছটপট ছটপট করে, আমি নবী করে ছাইরা যাইতে পারি না। যতক্ষণ তোর ভিতরে রুহু আছে, আমি নবী তোর জানের চাইতে নিকটে আছি। চিৎকার মেরে আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক থাকবে, আপনি জান্নাতের টিকিট পাইবেন। দুনিয়ার যে জামুন তা বলুক, দুনিয়ার আলেমদের, এটি দুনিয়াদারি আলেম ওলামায়ে সু, যাদের ব্যাপারে মুজাদ্দিদ আল-ফিসানি বলছে না দিনের চোর, এই আলেমরা আমরা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এই ইসলামের দুশমন হচ্ছে আমরা। এই আলেম সমাজ স্টেজে বৈশাখ
নবী বিদ্বেষীমূলক কথা বলে। গত কয়েক মাস আগে একজন আমার আল্লাহ তাআলাকে নিয়ে মন্তব্য করেছিল, তাকে নিয়ে সারা দেশে যেইভাবে তুলপার হয়েছে, অবশ্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তার বিচার চাই। আমার আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, অবশ্যই তার বিচার করতে হইব। কিন্তু আজকের এই সুন্নি সম্মেলন থেকে বলতে চাই, এই আউল ফাউল তার আগে যাহারা বাংলাদেশের বড় বড় ডক্টরেট ডিগ্রি নাম দিয়া, আজহারি বাজারি সুদাইসি মাদানি নাম দিয়া লক্ষ জনতার সামনে আমার নবীকে যাহারা মূর্খ বলল, আমার নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিন কাম্মাতান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার আগে যাহারা বাচ্চির বলে আল্লাহ জানের চরিত্র মুবারক নিয়ে যাহারা মন্তব্য করলো, সাহাবায়ে কেরামদেরকে যাহারা মক্কুর বলে গালি দিল, অবশ্যই এই সমাজে তাদের বিচার করতে হইব। বিচার সবার জন্য সমান। যারা আমার নবীকে মূর্খ বলে, আমার নবীর পবিত্র, তারা বলছে না, আমার নবীজির বিবিগণ যাদের আল্লাহ বলছে উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিনদের মা, ওই মায়ের চরিত্র নিয়ে কখনো সন্তান কথা বলতে পারে? সেই মায়ের পবিত্র চরিত্র মোবারক নিয়ে যারা জনতার সামনে বুক ফুলে কথা বলছিল, হযরতে মাওলানা আলী আলাইহিস সালামকে মদখুর বলে যারা মন্তব্য করেছিল, এদের বিচার কি হওয়া লাগবে না? এখন অনেকের কাছে খারাপ লাগবে, আমি তাৎপর্য কিচ্ছু আসে যায় না। সুনামগঞ্জে মাহফিল না করলে মনে না খেয়ে থাকবো। কি উচিত কথা বলতে কোন জায়গায় ভয় করি না। ঢাকা রাজধানীতেও করে কথা কই, আরে চিপা চাপাই কি? আমার ঈমান হচ্ছে আমার নবী, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে কোনো সমঝোতা নাই। বেটা দুনিয়াদারি টাকা পয়সা বাদশাহী দিয়ে কি হইব যদি ঈমানই ঠিক না থাকে? বাংলা বলে নামাজ পড়বেন, ঈমান ঠিক রেখে নামাজ পড়বেন। বেদাত বল, এখন এত বড় বড় মসজিদ হইতেছে, টাইলস লাগাইতেছে, এসি লাগাইতেছে, ফ্যান লাগাইতে, সবই তো বেদাত। শুধু নবী মিলাদের বেলায় বেদাত, আর কোনো বেদাত নাই। কি কথা কর না কে? আপনারা নবীর জমানায় কি মসজিদ ছিল নি? টাইলস ছিল, এসি ছিল, এটি এখন করতে গাইছে, নব্য আবিষ্কার হয়েছে, এটি তো বেদাত। খালি মিলাদের ব্যাপারে কয়, নবীর জন্য মিলাদ ছিল না, সাহাবীদের জন্য মিলাদ ছিল না, তোর বাপে পড়ছে মিলাদ না। বাবা আদমের বিয়ে হয়েছে নবীর মিলাদ দিয়া, দুরূদ দিয়া। আরে এখন কসবাটা মিলাদ ছিল না, দুরূদ ছিল না। মাথাটা গরম করে বানায়, জায়গায় জায়গায় চাইনা চারটে, কিন্তু চেকটা যায়। এদিনের লেস কোনোদিনও সোজা হইতো না। কতক্ষণ হয়েছে? প্রায় 2 ঘন্টার কাছে। আর তো কোরআন হাদিসের দরকার নাই, মুমিনদের অত দলিল লাগে না, দলিল লাগে শয়তানের। কথায় কথায় খালি দলিল খোঁজে, দলিল লাগে শয়তানের। মুমিন বিনা দলিল আল্লাহরে মানছি, ঠিক নেই? বিনা দলিলে আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী। কোন সমস্যা আছে কারো? যদি সমস্যা তুই নাকে তেল দিয়ে বাড়ি দিয়ে ঘুমা পুরানো থাক, দরকার না, তুই মরে যাবি। তুই আরো যতক্ষণ থাকবি তুই ঝরলে পুরো ছাড়কা হয়ে যাবে, ঠিক নেই? আমার নবীজি আংটি লিখতে বলছে একটা, ঈমান কি দেখেন? এই আবু বকরই নবীজিরে দাওয়াত দিছে, নবী গো আপনার আমি একবেলা খানা খাওয়ান, আপনার আমি খাওয়াইতে চাই। নবীজি কয় আমি তোমার দাওয়াত কবুল করছি। নবীজি দাওয়াত কবুল করছে। আল্লাহর হাবিব তার দাওয়াত কবুল করার পর আবু বকর সিদ্দিক আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বিবি রে
গতকালকে যিনি আল্লাহর বাড়ির মেহমান ছিল, আজকে তিনি আমার বাড়ির মেহমান হবে। এই মেহমান থেকে কথা আসছে, একটু আগে বলছিলাম জিবরাইল সালাম দিছে 24,000 মতান্তরে 26,000 বার। আমার আল্লাহ একটা সালাম বেশি দিছে, কবে জানেন? যেদিন আমার নবী আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল গেছে, তারপরে তো জিবরাইল যায় নাই। এখন ওই যে বলছি জিবরাইল তো বৈশা সালাম দেয় না, যদি বৈশাই দিত, নবীজি হাতিমে কাবায় ঘুমিয়ে আছেন, জিবরাইল যখন দাওয়াত নিয়ে আসছে, জিবরাইল তো বসার সাহস পায় নাই। জিবরাইল নবীজির চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় খালি ঘুরছে। কারণ আল্লাহ বলছে লা তুবতিলু, আল্লাহ বলছে লা তাদখুলু বুয়ুতান নবী, অনুমতি ব্যতীত বন্ধুর ঘরে যাইস না। সাবধান জিবরাইল, বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। আরে জিবরাইল বসে গেলে যদি বেয়াদবি হয়, আমি আপনি কে? নবীজির চতুর্দিকে ঘুরতেছে, আমার নবীজির ঘুম মোবারক ভাঙে না। জিবরাইল চিন্তা করতেছে আমি যদি ডাক দিই বেয়াদবি হইব, কিন্তু আমি যদি ডাক না দিই আল্লাহর দাওয়াত কেমনে পৌঁছাবো? কত বড় মেহমান আমার নবী, আল্লাহ দাওয়াত দিছে, নবী ঘুমাইতেছে। চিন্তা করছেন? সেই নবীর সাথে আপনি তুলনা দিচ্ছেন। আল্লাহ দাওয়াত দেয়, নবী ঘুমায়। রাত্র পার হয়ে যায়, শেষ পর্যন্ত অনেক বড় আলোচনা আলেম ওলামারা করছে আপনাদের সামনে। নবীজি যখন শেষ রাত চলে আসবে, আর জিবরাইল সহ্য করতে পারে না। জিবরাইল আদবের সাথে নবীজির কদমের কাছে বৈশা, ছোট বাচ্চায় যেমন মায়ের দুধের বোটা চষতে থাকে, জিবরাইল আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা আমার নবীজির কদম মোবারকে জিহ্বাটা লাগায়া ছোট বাচ্চাদের মতো নবীজির কদম মোবারকের আঙ্গুল মোবারক চষতে শুরু করছে। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা নবীর কদমে চুমু খায়া জিহ্বা লাগায়া চুষতেছে। নবীর চোখ মোবারক খুলছে। জিবরাইল, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাদের সালাম জানাইছে। আল্লাহর সালাম লন, আমি জিবরাইলের সালাম লন। যাইতে 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 সিদরাতুল মুনতাহা, এটা বড়ই গাছ, সেখানে যাওয়ার পরে আর তো জিবরাইল যায় না। নবীজি যাচ্ছে, ভয় জাগ্রত হচ্ছে। নবী দেখে আবু বকর সিদ্দিক নবীর পাশে দিয়ে হাইটা যাইতেছে, জুতার আওয়াজ আসলো। আরে যেন জিবরাইলই যায় না, সেখানে আবু বকরের জুতার আওয়াজ কেমনে যায়? এটা তো প্রেমের মামলা চলতেছে। যেন জিবরাইল যায় না, সেখানে আবু বকরের জুতার আওয়াজ। এত কাছে গেছে না, মাকাম পাড়ি দিয়ে আল্লাহর কাছে, আল্লাহকে হাবিব একটু কাছে আসেন, নবীজি আরেকটু কাছে, আল্লাহকে আরেকটু কাছে আসেন। এই যে কোরআনুল কারীমের সূরাতুন নাজমের ভিতরে 27 করে আল্লাহ তাআলা বলেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবীরে এত কাছে নিছে আল্লাহ, তীর আর ধনুক দিয়ে বুঝাইছে। শিকারে যদি তীর দিয়ে যদি কোনো মাছ, কোনো হরিণ শিকার করতে চায়, যত জোরে টান দিবে এটার স্পিরিট তত বাড়বে। তো রশি যত জোরে টান দিবে, দুই মাথা তত নিকটে আসবে, ঠিক না? তো রশি যত জোরে টান দিবে, মাথা তত নিকটে আসে। আল্লাহ কয় এই ধনুকের মাথা কত নিকটে, তার চাইতে কোটি কোটি গুণ নিকটে আমি আর আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। ওই নবী যত কাছে, আল্লাহকে আমি আরেকটু কাছে আসেন। আপনি আমার যতই ভালোবাসেন, আমি আপনাকে যতই ভালোবাসি, যদি কেউ ভাই একটু সামনে আসেন, একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার, আমি বিরক্ত দূর থাকতে হবে না, আমি জানলাম।
কিতাব বলতেছে 99 বার আমার নবীজিকে আল্লাহ ডাক দিয়েছে, হাবিব আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন। 99 বার ডাক দেওয়ার পরে আবার হাবিব আরেকটু কাছে আসেন। তাইলে কোথায় আল্লাহ, কোথায় নবী, কোথায়? আল্লাহ তাআলা বলতেছে, হাবিব নবীজি যখন আল্লাহর সামনে, এবার আল্লাহ কয় আমার নবীরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার সব মাসালা মেহমান বাড়িওয়ালারে সালাম দেয়, কিন্তু মেরাজের রাত্রে আমার আল্লাহ দুনিয়া সব উল্টে দিচ্ছে, দুনিয়া তো বন্ধ করে দিচ্ছে। পৃথিবী মোবাইল চালা যারা, মোবাইল হ্যাং হয়ে যায় না, পৃথিবীর আল্লাহ একেবারে হ্যাং বানাই দিচ্ছে। 4 দিন সারা দুনিয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছিল, 4টা দিন, 4 সময় মনে রাখেন। 1 নম্বরে হযরত আলীর আসর নামাজ যেদিন কাজ হয়ে যাইতেছিল, আল্লাহু আকবার কয় না, আমরা তো খালি নামাজের পিছনে দৌড়াইতেছি, ইমানের খবর নাই। আমরা নামাজের পিছনে দৌড়াইতেছেন, কোন দিকে যাবো? 1:30 বাজে যাবে আজকে। হযরত আলী নবীর সাথে বাইর হয়েছিল, আসর নামাজের আযান দিয়ে দিছে। নবী তো মাওলা আলীর এই পা মোবারকে, মাথা মোবারক রেখে নবীজি ঘুমাইতেছে। হযরত আলী আযান দিছে, আসরে আযানের সময় শেষ, নামাজের সময় শেষ, সূর্য ডুবা যায়। মাওলা আলী নামাজের জন্য ছটফট করতেছে, হায় হায় নামাজ কাজে হয়ে গেল। এখন নবীকে ডাক দিতেও সাহস পাইতেছে না, যে নামাজ হইছে আমার আমল, নবী হইছে আমার ঈমান। আল্লাহু আকবার। নামাজ হইছে আমল, এ বেটা যুবক ভাইয়েরা, নবী হইছে ঈমান। আমার নামাজ যদি কাজা হয়, নবীর উসিলায় তওবা করলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু ঈমানে যদি ভেজাল লাগে, আমাদের হোকালো শেষ, পরকালো শেষ। আসর নামাজের সময় শেষ হয়ে গেছে। হযরত আলী চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এক ফোঁটা পানি আমার নবীজির গাল মোবারকে পড়ছে। নবীজির চোখ মোবারক বলছে, আলী, নবী গো, নামাজের সময় শেষ হয়ে গেছে। আলীর কোনো কথা নাই, কেমন নামাজি ছিল সাহাবীরা। এই আলীর ব্যাপারে বলেছে, মাওলা আলী যখন যুদ্ধের ময়দানে পায়ে তীর বিঁধেছে, তাকে মতকুর বলছে। আপনি চিন্তা করছেন, এই আলীর পায়ে যখন তীর বিঁধেছিল, নবী যার ব্যাপারে বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি ইলমের শহর, শহরের দরজা হচ্ছে আমার আলী। পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যার জন্মখানায় কাবার ভিতর হয়েছে, তিনি হচ্ছে মাওলা আলী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে আলীর পায়ে যখন তীর বিঁধেছে, নবী বলছে, আমার আলীর তীর তোরা বাইর করতে পারবি না, তোরা পায়ে হাত দিতে পারবি না। তাইলে তো আলীর পা কেটে ফেলতে হবে। নবী কই, চিন্তা করিস না, আমার আলী যখন নামাজে দাঁড়াইবো, তোরা তীর টাইনে বাইর করবি, আলী টের পাইবো না। আরে মুসলমান, আমরা নামাজ পড়ি, মশায় কামড় দিলে সহ্য করতে পারি না, হ্যাঁ? আবার কথায় কথায় ফতুয়া দিই নবীর মতো, হ্যাঁ? নাউযুবিল্লাহ বলেন। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় শেষ হয়ে গেছে। নবী আলী, চিন্তা করো না, সূর্যের কি ক্ষমতা আছে আমার কাছে না জিগায়া আমার অনুমতি ছাড়া ডুইবা যাইব? আল্লাহু আকবার। কন্যাবে আরো জোরে। তাহলে তুমি আগে ডাক দিলা না কেন? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইতেছেন, আপনি আমার ঈমান, নামাজ তো আমার আমল। নামাজ কাজ হয়ে গেলে আপনার উসিলায় তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনার ঘুম যদি ভাঙা ফেলায়, আমি আলীর যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক ইশারা করছে, ডুবন্ত সূর্য আবার আসর নামাজ যায়। এই হচ্ছে একদিন, অর্থাৎ দুনিয়াকে স্থির করে দিচ্ছে। তাহলে ডুবন্ত সূর্য আবার উড়ায় কেমন? দ্বিতীয়ত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাস্তায় বের হয়েছিলেন। হঠাৎ একটা বাতাস হয়েছে, মায়ের একটা চুল মোবারক পর্দার বাইরে চলে আসছিল। অনেক মায়ের আওয়াজ শুনতেছেন, মায়ের একটা চুল এই পর্দার বাইরে চলে আসছিল। আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকার করে দিয়েছে, মায়ের চুলটা যাতে পৃথিবীর কেউ না দেখে। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় দিন। তৃতীয়, ফজর আযান হযরতে বেলালকে দিতে দেয় নাই।
বড় বড় ডিগ্রিধারী সাহাবীরা কইছে বেলালের আজানে ভুল হয়, বেলালের আজান অশুদ্ধ ইয়া রাসূলুল্লাহ। তো নবীকে তো আজকে তোমরা সুরলিত কণ্ঠে আজান দাও, সুরলিত কণ্ঠে আজান দিছে। ফজরের নামাজ তো হয় না, ফজর নামাজের পরে তো সূর্য উঠবে, সূর্য তো উঠে না। কি রে কিয়ামত কি চলে আইলো নি? সূর্য তো উঠতেছে না, আজকে তো সুরলিত কণ্ঠে আজান দিছে। সুন্নি আলেমদেরকে অনেক ওই সমস্ত আলেমরা ভেঙ্গায়, কি পড়ে না পড়ে। আরে বেটা, যেটার ভিতরে নবীর ঘ্রাণ আছে যা পড়বো তাই কিন্তু ঠিক নেই। আমার দরকার রসুলের প্রেম। তুই যদি দুশ্মনের রাসূল হোক, তুই যত বড় মক্কা মদিনার ইমাম ও তাকে কি আইলা ঠিক নেই। যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এদের ডিগ্রি কম থাকতে পারে। এরম কথায় কথায় মুফতি আল্লামা মাদানী সুদাইসি লাগায় না, কিন্তু এদের চেহারা দেখলে আপনি একটা মায়া পাইবেন, প্রেম পাইবেন। আর ওই সমস্ত যদি আছে কিন্তু এনে দাগ পরে এনে দাগ পরে তুমি ঘটাঘটি করো, ভালো লাগে না, ঠিক ভালো লাগে না। আমরা তো মনে হয় নামাজ পড়ি না, আসেনি কোনো জায়গায় নাই, আসেনি। এটি কোথেকে এটা কি খালি ঘটাঘটি করেনি? আল্লাহ আল্লাহ দেওয়া এই পবিত্র দেহ আপনি নষ্ট করতেছেন, এর জবাবও কিন্তু আসল ময়দানে দিতে হইবে। তো সেদিকে যাই না তো। কথা হয়েছে, আপনি প্রমাণ নিয়ে দেখবেন, রাস্তা রাস্তা ঘুরবেন, একটা সুন্নি আলেম দেখবেন, ওর সাথে কথা বলতে আপনার ভালো লাগবে, ভিতর থেকে অটোমেটিক একটা প্রেম জায়গা যায়। এই প্রেম করে জান্নাত কবরে শরীরটা ভালো না, ওরস শরীফ গেছে, ওই যে ঠান্ডা লাগছে এখনো পর্যন্ত, আর আজকের জার্নি তো বললামই না। তো আল্লাহ বলছে তুমি দুনিয়ার যে ইমামকে অনুসরণ করবা, হাসরের ময়দানে তার সাথে তুমি উঠবা। তাইলে আলেমদের সাথে সম্পর্ক রাখতে চান কি চান না? ধরে বলেন চাই কি চাই না? মাওলানা আলী সূর্য আল্লাহ তাআলা ডুবাইতে দেয় নাই, আজান হয়েছে, সকাল হয় না, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে হাবিব আজকে তো ফজর আজান আমার কানে আসে নাই। হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াইছে, সকাল হইছে, কয়টা গেল? জোরে তিনটা। চতুর্থ যেদিন আমার নবী আল্লাহর বাড়ি গেছে, সারা দুনিয়া 27 বছর লেগে বন্ধ করে রাখছে, একেবারে পৃথিবী একেবারে বন্ধ করে দিয়েছে আল্লাহ। নবীরে যখন সালাম দিল, নবীজি আল্লাহর সালাম জবাব দেয়। এই একটা সালাম জিবরাইলের চাইতে আল্লাহ বেশি দিছে। জিবরাইলের মাধ্যমে 24,000 মতান্তরে 26,000 বার, আর এই যে জিবরাইল ছাড়া সরাসরি নবীর সামনে দাঁড়ায় সালাম। দুনিয়ার নিয়ম কি মেহমান বাড়িওয়ালার সালাম দেয়, কিন্তু ওই দিন আল্লাহ কয় আজকে আপনি মেহমান, আমি বাড়িওয়ালা আপনার সালাম দিন। আরো সে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। এবার তুমি জাহান্নামে যাও, দেখি জাহান্নাম দিবেন এত সোজা। আল্লাহ সালাম তো আপনি শিখাইছেন আমার ঘরে। আপনার হাবিবের সালাম দেওয়ার কারণে যদি জাহান্নামে দেন, সালাম তো শিখাইছেন আপনি, কথা হয় না, সালাম শিখাইছেন আপনি। অতএব জাহান্নামে যাইতে হলে আমাকে লোক আপনারও যাইতে বলা যাবে না সেদিন। আর সেদিন আমার বাঁচা বলার উপায় নাই, সেদিন আমি তো বলবো। তবে দুঃখ পাওয়ার কারণ নাই, নবীর সালাম দিয়ে আমরা জাহান্নামে যাইতেন না। আপনি জান্নাতের টিকিট কামাইতেছেন ভাইয়া। রওজার পাশে কেন যায়? সালাম দিতেই তো যায়। তুই বেটা হজ করতে যাস, কাবা শরীফে মদিনায় যাস না। কিয়ামত পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করলে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ কেউ দিতে পারবো না।